খবরের দিকে আমরা নজর রাখবো। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের, 5টি ধারায় এফআইআর দায়ের হলো। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এফআইআর দায়ের করলো। সমাজ মাধ্যমে সেই এফআইআর এর কপি পোস্ট করে দাবি করেছেন শতদ্রু দত্ত, নিজেই সেই পোস্ট করেছেন। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, দেখো, গতকালই শতদ্রু দত্ত তিনি বিধাননগর দক্ষিণ থানায় আবেদন করেন এবং তারই ভিত্তিতে কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবং শতদ্রু দত্ত যেমনটা অভিযোগ করেছিলেন যে মেসির ইভেন্ট, অর্থাৎ মেসির ইভেন্টের যিনি আয়োজক ছিলেন, তিনি বলেন যে মেসির ইভেন্টের সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সেই সময় শতদ্রু দত্তকে ভয় দেখিয়ে জোর করে বেশ কিছু টিকিট আদায় করে নেন, বলপূর্বক বেশ কিছু টিকিট আদায় করে নেন। শুধু তাই নয়, টিকিট না দিলে ও যুবভারতীতে অনুষ্ঠান করতে দেবেন না, এরকমও কিছু তাকে হুমকি দেওয়া হয়। এমনকি জোর করে 22,000 টিকিট নেওয়া হয়। শুধু তাই নয়, সেই 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ, কালোবাজারি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার লোকজনের বিরুদ্ধে তিনি বলেন যে তারা নাকি সেই যে টিকিটের কালোবাজারি করেছেন, অর্থাৎ কিনা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একই সঙ্গে এরকম ভয় দেখা। আমরা যোগাযোগ করতে পেরেছি উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে। শতদ্রু বাবু, আপনি নিজে এফআইআর এর কপি পোস্ট করেছেন, করে আপনি লিখেছেন সত্যেরই জয় হলো। হ্যাঁ, নিশ্চিত। আমি দেখুন, এটা তো আমার প্রায় 6 মাসের যুদ্ধ চলছে। আমি ডিসেম্বর 13 তারিখে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেদিন থেকেই আমার ওপর এই ইনজাস্টিসটা স্টার্ট হয়েছিল। আমাকে 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু আপনারা যদি দেখেন, ভালো করে ফুটেজ দেখেন, আমার ইভেন্টটাতে একাই স্পোর্টস মিনিস্টার এবং পুলিশের গাফিলতির জন্য আমার ইভেন্টটা স্যাবোটেজড হয়েছিল। আর শুধু ইভেন্ট নয়, ইভেন্টের আগে থেকেই স্পোর্টস মিনিস্টার আমাকে, এক্স স্পোর্টস মিনিস্টার আমাকে প্রচণ্ডভাবে থ্রেট, এক্সটর্শন, সব ধরনের জিনিস করতো। এবং তাতে কি হয়, আমি আমার ইভেন্টটাকে ঠিক মতন করতে পারছিলাম না। উনি গাছজড়ি করে আমার থেকে 22,000-এর ওপরের টিকিট নিয়েছিলেন, সেটাকে উনি বেচেছেন। আমার 100% আমার কাছে খবর আছে উনি টিকিট বেচেছেন। উনি গাছজোড় করে অ্যাক্রিডিটেশন কার্ড বার করেছিলেন। উনি নিজের 2 ভাগ্নি যারা মাইনর, তাদের অফিসিয়াল বানিয়ে অ্যাক্রিডিটেশন কার্ডও উনি বানিয়েছিলেন এবং আরো অনেক লোকদের উনি ঢুকিয়েছিলেন। তারপরে আমি যখন না উনাকে বলেছিলাম যে আমি আর অ্যাক্রিডিটেশন কার্ড দেবো না, আচ্ছা, এবং এই তারপরে জায়গাটা একটু শতদ্রু বাবু আপনাকে জিজ্ঞাসা করবো। একটু আগে আপনি যে উল্লেখটা করলেন, এর আগেও আপনি সেই অভিযোগ করেছেন যে 22,000 টিকিট যেটা অরূপ বিশ্বাসকে আপনি দিতে বাধ্য হয়েছিলেন, সেই টিকিট কালোবাজারি করা হয়। এই যে 22,000 টিকিটের আপনি উল্লেখ করছেন শতদ্রু বাবু, এই টিকিটগুলো কোন টিকিট ছিল? এটা কি কমপ্লিমেন্টারি টিকিট ছিল? এগুলো সব কমপ্লিমেন্টারি, এইগুলো সব কমপ্লিমেন্টারি টিকিট। এই কমপ্লিমেন্টারি টিকিট উনি গাছজড়ি করে আমার থেকে নিয়েছিলেন। প্রথমে তো আরো বেশি চাইছিলেন, আমি রাজি হচ্ছিলাম না, আরো চাপ দিচ্ছিলেন। যখন ওনার সঙ্গে মিটিং হতো, উনি প্রথম কথা বলতেন টিকিট টিকিট দিতে হবে, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, এই লোকের অ্যাক্রিডিটেশন মাঠের ভেতর ঢুকতে হবে। এই নিয়ে আমার টিমের লোককে 1 ঘন্টা একদিন আটকেও রেখেছিলেন ওনার লোকেরা। এবং ওনার লোকেদের দিয়ে আমাকে ফোন করিয়ে সব ধরনের থ্রেট, যদি টিকিট না দেওয়া হয়, অ্যাক্রেডিটেশন না দেওয়া হয়, ইভেন্টটা বন্ধ করে দেব। উনি আমাকে পার্সোনালি ডেকে অনেকবার ওই একই থ্রেট দিয়েছেন, এটা হবে না, ওটা হবে না। আর একটা কথা, আমি মাঠে লিওনেল মেসিকে জিপে করে ঘোরাতে প্ল্যান করেছিলাম, যাতে প্রথমেই দর্শক আগে জিপে করে লিওনেল মেসিকে দেখতে পারেন। তখন উনি বললেন, আমি আম্বানিদের দিন তো তোকে দেবো কেন, আর এইসব হবে না, এটা মাঠটা আমার। এরম দাদাগিরি উনি অনেক করেছিলেন। উনি শো ফ্লোতে ছিলেন না শুনে উনি আমার উপর চেল্লাচিল্লি করছিলেন যে আমি কেন শো ফ্লোতে নেই। আমি বলেছিলাম এটা মেসির টিম থেকে দেওয়া হয়েছে, কোথাও কোনো স্টেটে স্পোর্টস মিনিস্টার নেই, অনলি চিফ মিনিস্টার আছে। এই নিয়ে উনি আমার একটু আপনার কাছে আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো। এই যে আপনি বলছেন যে 22,000 যেটা কমপ্লিমেন্টারি টিকিট, আপনি যেটা বললেন এক্ষুনি, সেই 22,000 টিকিট কালোবাজারি হয়েছিল। তৎকালীন ক্রীড়ামন্ত্রী তিনি অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন। এটা তো মারাত্মক অভিযোগ। তা আপনি কি করে বুঝলেন যে এটা কালোবাজারি করা হয়েছিল এই টিকিটগুলো? মানে সেটা আমাকে দেখুন, আমার তো অনলাইন টিকিট বিক্রি হয়েছিল 34,300 সামথিং বা 500 সামথিং। আমার কাছে অনেকজন ফোন করে ফেসবুকে মেসেজ করে আমায় বলছে, দাদা আমি রিফান্ডটা কিরম ভাবে নেবো। আমি জিজ্ঞেস করেছিলাম, আমার সন্দেহ হচ্ছিল, তো আমি তাদের জিজ্ঞেস করলাম তোমার নামটা কি, তখন বললো এই নাম।
তখন দেখি ওনার নাম ওই লিস্টে নেই, মানে যেটা অনলাইন টিকিটে। তো আমি তখনই বুঝতে পেরেছিলাম। তারপর আমাকে ফেসবুকে অনেকজনই লিখে পাঠিয়েছে যে বিজয়গড়ের কোন একটা অফিস থেকে ওখান থেকে টিকিট বিক্রি হচ্ছিল, রাত্রি 12 তারিখ রাত্রির পর্যন্ত বিক্রি হয়েছে এবং পরিষ্কার বোঝা গেছে। আমি আপনাকে বলছি, আমার কাছে অনেক লোক এসে বলেছে যে আমরা টিকিট কিনেছি ওনার লোকেদের থেকে। আমার কাছে, আমি সেই সব এভিডেন্স পুলিশকে জমা দিয়েছি। শতদ্রুবাবু, একেবারেই মেসিকে দেখার জন্য অনেকে 20,000 বা তার বেশি টাকা দিয়েও টিকিট কেটেছেন, কিন্তু আলটিমেটলি তারা মেসিকে দেখতেই পাননি। তৎকালীন ক্রীড়ামন্ত্রীকে দেখে তাদেরকে ফিরে আসতে হয়। এই অভিযোগ তো আমরা প্রচুর দেখেছি, প্রচুর শুনেছি, প্রচুর পেয়েছি। কিন্তু শতদ্রুবাবু, একটা বিষয় এখানেই প্রশ্ন, এই যে মেসিকে আমরা যখন দেখেছিলাম মেসি ইভেন্টটা হচ্ছে, তখন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিলেন। এটা তো গুরুতর অপরাধ, কিন্তু এফআইআর তো তার কোনো উল্লেখ নেই। তো আপনি কি এই বিষয়ে আলাদা করে কোনো মামলা করবেন? দেখুন, ওইগুলো বেলেবেল সেকশনে পড়তো, ওইটা আমি আলাদা করে করছি। ওনার এগেনস্টে এমনিতে আমি সিভিল স্যুট তো করছি। আমি গ্রাউন্ড ইন্ট্রুশনের মেনশন করা আছে যে উনি গায়ের জোর করে মাঠে ঢুকে ইন্ট্রুড করে মেসির সঙ্গে ছবি তুলেছেন, ফ্যামিলির সঙ্গে ছবি তুলেছেন, এগুলো মেনশন আছে। কিন্তু মেন অভিযোগ হলো গায়ের জোর করে টিকিট নেওয়া, গায়ের জোর করে অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়া, নিজের ফ্যামিলির লোকেদের যারা মাইনর তাদের অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়া অফিসিয়াল হিসেবে, তাদের তারপরে ছবি তোলানো, জুই বিশ্বাসকে গায়ের জোর করে ছবি তোলানো। জুই বিশ্বাস বলছিলেন যে ওনাকে মন্ত্রী বলেছেন, মাঠে ইনভাইট করেছেন। মন্ত্রী কি করে ইনভাইট করবেন? মাঠটা তো মন্ত্রীর ছিল না, ইভেন্টটা তো আমার ছিল এবং আমি ভাড়া নিয়েছিলাম। মন্ত্রী তো ইনভাইট করতে পারেন না উইদাউট অ্যাক্রিডিটেশন কার্ড, মাঠে কাউকে তো অ্যালাউ করা উচিত না। তাহলে মন্ত্রী করলেন কি করে? এটা জুই বিশ্বাসের নিজের ইন্টারভিউতেই জুই বিশ্বাস বলেছেন। আপনি তার কি মানে আলাদা করে মামলা করছেন না করছেন না? অ্যাবসলিউটলি আমি তারও মামলা করছি, একটা একটা করে করছি। দেখুন, ওইগুলো হলো বেলেবেল অফেন্স, তো ওইগুলো করে তো লাভ নেই। যেগুলো স্ট্রিক্ট, যেগুলো সিরিয়াস সেইগুলোকে আমি আগে সবার আগে করেছি, এখনো আমি করব। আমি তো এই নেক্সট উইক কোর্ট খুলছে, আমি সিভিল স্যুটও করছি। ড্যামেজ কস্টের জন্য আমি ফাইল করছি সিভিল স্যুট, এবং আরও আমি অ্যাডিশনাল করব। আমি সবার এগেনস্টই করছি, যারা যারা মাঠে ঢুকেছিল ওনার রিলেটিভ তাদের এগেনস্টও করছি। 120-তে কনস্পিরেসির সেকশন আছে, সেখানে কনস্পিরেটরের এগেনস্টে আমি সেসব কেসগুলো করছি। ধন্যবাদ আপনাকে শতদ্রুবাবু। পঞ্চায়েতে দুর্নীতি, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে, বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে। আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসি নেতারা করেছেন। বাড়ির বউ চাকর বাকরকে নিয়ে তার সঙ্গে সেলফি তুলিয়েছেন, ইলেকশনে তার লাভ নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় মেসি না পালিয়ে গেলে তাকে টিকিটও দিয়ে দিত, একটা এমএলএ বাড়ত। কী ধরনের বেইজ্জতি! বাঙালির মুখ কত পোড়াবেন আপনারা প্রত্যেকটি জিনিস। এবং তাকে নাম করে কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে। মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছে, অফকোর্স দেশের শতদ্রু অনেক কষ্ট করে আজকে লায়নেল মেসির মতো একজনকে আনতে পেরেছে। লক্ষ লক্ষ যুব সমাজের স্বপ্ন ছিল যে সেই মেসিকে আমি এক ঝলক দেখি, সেই মেসি একটা বলে ঠিক দিক। কিন্তু যেভাবে অরূপ বিশ্বাস এবং সুজিত বোস সেদিনকে লায়নেল মেসির পেটে হাত দেওয়া, ঘাড়ে হাত দেওয়া, সেলফি তোলা বাড়ির লোকদের নিয়ে, ঘন্টার পর ঘন্টা ডিলে করে দেওয়া প্রোগ্রাম, ওই নন্টে ফেন্টের স্ট্যাচু, ওটা তো মেসির স্ট্যাচু না, ওটা নন্টে ফেন্টের স্ট্যাচু লাগাবার জন্য ক্ষমা নয়। বাংলার যুব সমাজ ক্ষমা করেনি, আর তার শাস্তি তো পেতেই হবে। করতে পারে এই বিধাননগর পুলিশ একদিন এই মেসির জন্য মেসিকে কী করে নিতে হবে, যেতে হবে, তা নিয়ে রাজীব কুমারের প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। সে মেসিকে তো মানুষ দেখতে পেল না, টাকা দিয়ে মানুষ বোকা হলো। এভাবে হবে কেন, কি হয়েছে আমরা তো জানি না। আইন আইনের পথে চলবে, কেন আমাদের কোনো বক্তব্য। আবার বলছি, প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলা মুক্ত। প্রতিহিংসা রাজনীতি নয়, প্রতিযোগিতা রাজনীতি।